কম বেশি আমরা প্রায় সকলেই বিভিন্ন পার্কে গিয়েছি। প্রত্যেকটা পার্কে একটা কমন জিনিস হচ্ছে প্রচুর ফুল গাছ, কিন্তু অন্যান্য পার্কের থেকে এই পার্কটি কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ এই পার্কটি রয়েছে দার্জিলিংয়ে। আর এই পার্কের থেকেই তোমরা দেখতে পারবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে, সেই সাথে ওয়াটারফল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন পাহাড়ি গাছ তো রয়েছেই। তো চলো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন রয়েছি দার্জিলিংয়ে। এবার দেখো, দার্জিলিংয়ে তো অনেক সাইট সিন আছে, সব তো তোমরা জানোই একদিন বা দুদিনে কভার করা যায় না, এত জায়গা রয়েছে দেখার মতন। কিন্তু আমি তোমাদের সামনে এমন একটি জায়গা দেখাবো যেই জায়গাটা তোমরা হয়তো অনেকেই আসোনি, তাই যারা দার্জিলিং আসবে তারা এই জায়গাটা আসতে ভুলবে না। কারণ আমি এখন রয়েছি নাইটেঙ্গেল পার্কে। অ্যাকচুয়ালি সমতলের অনেক পার্ক তো দেখেছি, কিন্তু এমন একটা পার্ক যেখানে বসে একেবারে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা যায়। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আরেকটা অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর চলো একসাথে ঘুরে দেখি দার্জিলিংয়ের এই নাইটেঙ্গেল পার্ক। দার্জিলিং ম্যাল থেকে তোমরা চাইলে পায়ে হেঁটেও আসতে পারো, আর গাড়ি তো পাওয়াই যায়। এটা দার্জিলিং ম্যাল থেকে এই নাইটেঙ্গেল পার্কের দূরত্ব 1.2 কিমি। আর সবচেয়ে মজার যে বিষয়টা, এই পার্কটা থেকে তোমরা যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, সেই সাথে এখানে একটা দারুণ শিব মন্দিরও রয়েছে, আর ওয়াটারফলও রয়েছে, শান্ত পরিবেশে আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর একটা দারুণ রেস্টুরেন্টও রয়েছে। তো যাই হোক, তোমরা যখন এখানে আসবে অর্থাৎ দার্জিলিংয়ে আসবে, যারা এই পার্কটিতে আসোনি তারা কিন্তু এখানে এসে পড়তেই পারো। তো পার্কে প্রবেশ করেই তোমরা কিন্তু দেখতে পারবে সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর এখান থেকেই তোমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য মাথা পিছু তোমার 25 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। আর এখানে তোমরা যখন আসবে তো দেখতে পারবে যে এই সামনেই যে টিকিট কাউন্টারটা, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখান থেকে টিকিট সংগ্রহ তোমাদের করতে হবে। আর এই হচ্ছে আমাদের টিকিট। তো চলো ভেতরে দেখা যাক। অ্যাকচুয়ালি আমাদের ওখানে বা সমতলে তো অনেক পার্ক দেখেছি, কিন্তু এই পাহাড়ের পার্ক কেমন হয় সেটাই দেখার জন্য এসে পড়েছি নাইটেঙ্গেল পার্কে। আচ্ছা চলো এই ভিউটা একবার দেখে নাও। এইবারে তোমাদের একটু বলে দিই, সপ্তাহে 7 দিনই কিন্তু খোলা থাকে এই নাইটেঙ্গেল পার্ক, আর সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর এই ভিডিওর ডেসক্রিপশনেও কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ভিডিও শেষে চাইলে দেখেও আসতে পারো। একটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রচুর বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে সাজানো। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে যে এই পাহাড়ের সমস্ত জায়গায় যেগুলো বিশেষ করে পর্যটকরা ঘুরতে আসে, সেই সমস্ত জায়গার বেশিরভাগটাই কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জায়গাটাও তেমনই দেখতে পাচ্ছ, আর পার্কটায় লোক কিন্তু খুবই কম। তো তোমরা যারা দার্জিলিং ঘুরতে আসছো তারা কিন্তু এই পার্কটাতে আসতেই পারো, দারুণ লাগবে। আর দেখো প্রচুর ফুল গাছে সাজানো, আর এই দিক থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা, সেই ভিউটা দেখো পার্কের থেকে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু দুর্দান্ত লাগছে। দেখো দেখতে পাচ্ছ তো 9টার সময় কিন্তু পার্ক খুলে যায়, দেখতে পাচ্ছ একদম পার্কের থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ। তো এবার দেখো এই যে ফুল গাছগুলো, শীত এসে গেছে, আর শীত মানেই তো ফুল। সারা বছর ফুল হলেও শীতকালে তো ফুলের অসংখ্য ফুল হয়। তো দেখতে পাচ্ছ এই নাইটেঙ্গেল পার্কে কিন্তু ফুলে ফুলে একদম সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ কত রকমের ফুল। আর এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, যদিও এখন বন্ধ রয়েছে। যাই হোক, যেহেতু লোক সংখ্যা কম, দারুণভাবে সাজানো, আর ফুল সত্যি সেই অসাধারণ। এই যে দেখতে পাচ্ছ বসার জায়গা, আর এই যে পার্কের পাঁচিলটা, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওফ, জাস্ট অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে।
মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে তোমরা এই নাইটেঙ্গেল পার্ক থেকে সময় কাটাতেই পারো পরিবার বা প্রিয়জনের সাথে। তো দার্জিলিং অনেকেই আসছে, মানে বাঙালির দীপুতার দীঘাপুরি দার্জিলিং, তো সবাই আসে মোটামুটি 90% বাঙালি যারা ঘুরতে ভালোবাসে তাদের মধ্যে 90%ই কিন্তু তোমার দীঘাপুরি আর দার্জিলিংয়ে আসেই। তো দার্জিলিংয়ে এসে যারা নাইটেঙ্গেল পার্কে আসনি তারা কিন্তু এসে পড়ো। কিছু কিছু জায়গাতে অবজারভেটরি হিল বা টাইগার হিল আরও কিছু জায়গা থেকে যেমন দারুণ ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, তেমনই নাইটেঙ্গেল পার্ক থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ, আমি জুম করে আরও দেখাচ্ছি, দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে এই পার্ক থেকে দেখতে, জাস্ট অসাধারণ। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক আমি খুব কম দেখেছি। তো দার্জিলিংয়ে তোমরা যারা আসছো ভাই একবার আসো এই নাইটেঙ্গেল পার্কে। মানে শীতকালে আসলে তো অসাধারণ, জাস্ট ফুলগুলো দেখো, চারিদিকে ফুল। আর এই দিকে দেখো একটা ঘর রয়েছে যেটাতে বিভিন্ন রকমের তোমার ক্যাকটাস দিয়ে সম্ভবত সাজানো রয়েছে। তো চলো ভেতরটার থেকে দেখে আসি। জাস্ট অসাধারণভাবে সাজানো গোছানো। না শুধু ক্যাকটাস নয়, অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ অসাধারণ পার্ক, মানে জাস্ট ভাষা হারিয়ে ফেলেছি, অসাধারণই করে যাচ্ছি। তো যাই হোক, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হলে মানুষ মানে ভাষা হারিয়ে ফেলতে পারে। তো যাই হোক, খুবই ভালো লাগছে আমার। তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই এসে পড়ো। আর এদিকে একটা মন্দিরও রয়েছে, তো চলো এবার মন্দিরটাও দেখে নিই। সম্ভবত শিব মন্দির, ওপরে দেখতে পাচ্ছ শিব ঠাকুর রয়েছে। খুবই ভালো পরিবেশ, শান্ত পরিবেশ, নিরিবিলি, প্রিয়জন পরিবার সবাইকে নিয়ে এখানে সময় কাটানো যায় নিশ্চিন্তে। এন্ট্রি ফি মাত্র 25 টাকা পার পার্সন, তো এসে পড়ো। আর এই জায়গাটায় দেখো একটা কি পুকুর টাইপের ছিল, এইটা থেকে একটু খারাপ লাগলো কারণ জলটা প্রচণ্ডই নোংরা। আর বাদ বাকি এখানে মন্দির। তো চলো এবার মন্দিরে ওঠা যাক। দিক দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সামনেই মন্দির রয়েছে। আর এই পাহাড়ে কিন্তু বেশিরভাগ জায়গায় হচ্ছে নো স্মোকিং জোন। তো এটা কিন্তু তোমরা দেখে নেবে যারা স্মোক করতে ভালোবাসো। এই যে শিব বাবার মন্দির দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর। এখানেও একটা মন্দির রয়েছে, গণপতি বাপ্পা গণেশ ঠাকুরের। আর এখান থেকে পুরো পার্কটা দেখো, দারুণ, জাস্ট অসাধারণ। এখান থেকে পুরো পার্কটার ভিউটা দেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দার্জিলিংয়ের আরও ভিডিও রয়েছে, তোমরা চাইলে এই ভিডিও শেষে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারো। তাহলে তোমরা দার্জিলিংয়ের একটা প্ল্যান কিন্তু করে ফেলতে পারবে ঘুরতে আসার আগেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো কে এই পার্কে এসেছো, আর যারা আসোনি তারা কবে দার্জিলিং আসছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা কিন্তু দার্জিলিংয়ের প্ল্যান করছে তাদেরকে। কথা তোমাদের জন্য, যারা দার্জিলিংয়ের প্ল্যান করছো তারা দার্জিলিংয়ে এসে কোথায় থাকবে বা কোন হোটেলে থাকবে, ক্লক টাওয়ারের কাছে না ম্যালের কাছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম প্রয়োজন না নন ভিউ রুম, সমস্ত ডিটেলসের জন্য বা রুমের জন্য কিন্তু ভিডিও ডেসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করেই নিতে পারো। তো তোমরা ঠিকঠাক প্রাইসে দারুণ রুম কিন্তু তোমরা পেয়ে যাবে।